পড়া কামাই করা যাবে না, সামনের মাসেই এক্সাম, তো জোর করে ওকে তুলে দিলাম। কারণ পড়া কামাই করলে একবার না প্রচুর পিছিয়ে পড়বে। আর এমনিতে ও দেখো খুব হাইফাই স্টুডেন্ট নয়, খুব নর্মাল স্টুডেন্ট, তো পড়া একদম রেগুলার বেসিসে যদি কোচিংগুলোতে ফলো না করে না পিছিয়ে পড়বে। তো সেই জন্য জোর করে তুলে দিলাম, আর আমিও সমস্ত কাজ বাজ ছেড়ে নিচ্ছি, কারণ আমাকেও জিম যেতে হবে এবার। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে স্যাটারডে, তো সকালটা আজকে ভাই স্কুলে যাবে না এমন করছে, বাট ওকে যে পড়তে যেতে হবে। আর বাচ্চাদেরকে ঘুম থেকে ডাকলে কখনো উঠতে চায় না, বলছে আজকে পড়া লেট আছে, আজ পড়তে যাবো না, আজকে পড়তে যাবো না। বাট জোর করে ওকে তুলছি, কারণ পড়া মিস করাটা খুব বাজে অভ্যেস, আমি কোনোদিন এটা পছন্দ করি না। টিউশন পড়াটা খুব দরকার। সো শরীরটাও তো ভালো না, খুব সর্দি হয়েছে, জ্বর জ্বর ভাব, তাই ইচ্ছা করছিল না। বাট সামনে পরীক্ষা 1 মাস পর, তাই জোর করে ওকে তুলে দিলাম। তো চলো ওকে রেডি করে আমিও বেরোই, জিমে যেতে হবে। চ, মুখটা একবার দেখো না, পড়তে যেতে হচ্ছে বলে। চ চ, বডি ফডি নেই, ক্যামেরা অন করলেই বডি দেখা যাচ্ছে। চ চ চ। তো ভাই ততক্ষণ ফ্রেশ হয়ে নিক, আর আমি ততক্ষণ ওর পড়ার টেবিলটা গুছিয়ে দিই। আসলে বই খাতার টেবিলগুলোকে এত এলোমেলো করে রাখা না, এবার কী বলো তো, একটু গুছিয়ে না রাখলে কখন কোন বইটা দরকার সেটা একদম খুঁজে পাওয়া যায় না। আর আমি বরাবরই এরকমই ছিলাম, মানে আমার পড়ার টেবিল সবসময় এরকম পরিপাটি গোছানো থাকতো, কারণ আমার গোছানো জিনিস সবথেকে খুব ভালো লাগে। এনিওয়ে, এখন রান্নায় চলে এসেছি। আর আজকে দেখো এখানে চিংড়ি মাছ আছে। বাবা কালকে একটা বড় সাইজের কুমড়ো এনেছিল, সাইজের মিন্স একটা বড় কুমড়ো এনেছিল। তো ভাবছিলাম কুমড়োটা দিয়ে কী রান্না করা যায়, তো বাবা বলছিল যে পুঁই শাক এনে দেবে। বাট ভালো লাগে না রোজ রোজ পুঁই শাক খেতে, আর যা সবার গ্যাসের প্রবলেম হচ্ছে বুঝলে তো, এর ওপর যদি পুঁই শাক খাওয়া হয় তাহলে আর দেখার উপায় নেই, আরও গ্যাসে মানে কি বলে না ওই একই মা মনসা, তার উপর ধুনোর গন্ধের মতো অবস্থা হবে। তো আমার মাথায় বুদ্ধি আসলো, ভাবলাম কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে যদি একটু মাখা মাখা তরকারি করা যায় না, সেটাও কিন্তু বেশ লাগে। মানে তোমরা কারা কারা খেয়েছো আগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো একটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটাকে অবভিয়াসলি আগে একটু ভেজে তুলে রাখবে, তবে বেশি কড়া করে কিন্তু কোনো দিন চিংড়ি মাছ ভাজবে না, কারণ চিংড়ি মাছ যত কড়া করে ভাজবে না ওটা ছিবড়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছকে হালকা ভেজে তুলে রাখো, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে, আর একটু গ্যাসটাকে আস্তে করে ওপর থেকে একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে একটু হালকা আঁচে কী করবে বলো তো, ঢাকা দেবে, একটা ঢাকা দিয়ে, আর বেশ ভালো করে ভাজা ভাজা করবে, কারণ কুমড়োর দেখবে একটা ভ্যাপসা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদম কেটে যাবে। এবার কুমড়ো আলু সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে এতে বেসিক্যালি অন্য কিছু মশলা পড়ে না, একটু জাস্ট জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, হালকা ধনের গুঁড়ো, ঠিক আছে, খুব বেশি নয়। আর যদি তোমরা চাও লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমি হালকা একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি হালকা, আর হলুদটা কম হয়েছিল বলে আর একটু হলুদ দিয়েছি, আর কোনো কিচ্ছু দেবো না। এইবার